ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি তোমাদের একটা আজকে দুর্দান্ত যেটা আইবি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট তোমাদের হচ্ছে, যেটা বাংলায় যদি বলি গোয়েন্দা বিভাগে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। খুব ভালো একটা জব। এখানে এমনিও হ্যান্ডসাম স্যালারি আছে, আবার 8 পে কমিশন যদি বলে যে মানে বসে, তাহলে বুঝতেই পারছো হ্যান্ডসামের হ্যান্ডসাম হয়ে যাবে। ওকে, সো এখানে তোমাদের 8,900 মতো ভ্যাকান্সি আছে। যারা মাধ্যমিক পাস করেছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা এইচএস পাস করেছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, চলো আমরা A to Z দেখে নিই। তার আগে আমি তোমাদের শামীম স্যার, যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে 8,900 প্লাস। ওকে, ইন্টেলিজেন্স ব্যুরো তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি। খুব ভালো একটা চাকরি, স্বপ্নের চাকরি বলতে পারো, রুচিসম্মত একটা দারুণ চাকরি। পোস্ট দেখো তোমাদের যেসবগুলো পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর নামগুলো বলছে, দেখো A to Z। IBACIO এক্সিকিউটিভ, তোমাদের এটা গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, এখানে তোমার 2,259টি পোস্ট আছে। নেক্সট দেখো সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, এটাও গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, তোমাদের 4,637টি তোমাদের পোস্ট আছে। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসার, এটাও তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। তোমার টোটাল পোস্ট হচ্ছে 223টি। সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এটাও তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে। এখানেও 140টা ভ্যাকান্সি। তাহলে বলবেন যে স্যার এইচএস এবং মাধ্যমিকের পোস্ট কই? অবশ্যই আছে, দেখাচ্ছি, ওয়েট করো। এরপর দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের এইচএস পাস। ঠিক আছে, 247 পোস্ট আছে। তারপর দেখো সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এমটি, এটা 441টি। এটা মাধ্যমিক পাশে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবা। আর এমটিএস জেনারেলের জন্য 341টি ভ্যাকান্সি, এটা মাধ্যমিক পাস। ওকে, সো তোমাদেরকে A to Z সব বোঝাতে পেরেছি। এবার দেখে নাও কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, কী কী ক্রাইটেরিয়া A to Z বলছি। দেখো তোমাদের এইজ ক্রাইটেরিয়া কি বলেছে, তোমাদের এইজ হচ্ছে 18 থেকে 27। ওকে, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। যেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট চেয়েছে সেটাই 30 পাস, মানে 30 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যেগুলো এইচএস পাস চেয়েছে মাধ্যমিক পাস, ওগুলো কিন্তু 27 বছর। ওকে, চলো দেখো এবার যারা SC/ST আছো, SC+ST, তাদের জন্য 5 বছরের ছাড় আছে। তার মানে 27 থেকে 5 বছরে ধরে নাও বেশি, তাহলে কত হচ্ছে? তারা 32 বছর বয়স পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা ওবিসি আছো তারা 30 বছর বয়স পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, এবার দেখো ফর্মের ফিস কত টাকা লাগবে? ফর্ম ফিল আপ করতে 550 টাকা লাগবে। ঠিক আছে, এবার এছাড়া SC/STদের জন্য 450 টাকা লাগবে। এবার সিলেকশন প্রসেসটা কী আছে দেখে নাও। সিলেকশন প্রসেসটা তোমাদের টায়ার 1, এটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হবে তোমাদের। টায়ার 2 পেপার অ্যান্ড পেইন মেড তোমাদের পরীক্ষা হবে। টায়ার 3 পার্সোনাল ইন্টারভিউ। ওকে, তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে। এটা তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এটা ম্যাথ রিজনিং থাকবে, 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে। নাম্বারিক্যাল অ্যানালজিক্যাল লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং 20টা কোয়েশ্চেন 20টা নম্বর থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টা কোয়েশ্চেন 20টা নম্বর থাকবে। ওকে, তারপরে জেনারেল স্টাডি 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে। টোটাল তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে। ওকে, তো আজকে তোমাদের A to Z সব বোঝাতে পেরেছি। যদি আর কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই স্টার্ট হবে, আপডেট থাকো, আমি তোমাদেরকে বলে দেবো। এপ্রিল মাসের শেষ, তবে মে মাসের প্রথম দিকে তোমাদের মেবি ফর্মটা ফিল আপ স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু চোখ রেখো চারিদিকে, তাহলে বুঝতে পারবে। আর ভালো করে পড়ো। আর আমার কাছে যারা পড়তে চাইছো অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 8159936073 নাম্বারে।
ওকে, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? নিজের মা বাবার মোটিভেশন কোথায় পাবে রে ভাই? মোটিভেশন নিজের বাবা মাকে দেখে যদি মোটিভেশন না পাও, পৃথিবীর কোনো জায়গায় তুমি মোটিভেশন পাবে না, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।